বন্ধুরা, আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকের এই দিনটা আমাদের কাছে খুবই খুশির দিন। শুধু এই বছরটা না, প্রত্যেক বছর এই দিনটা আসলে পূজা খুবই মন দিয়ে বাবা ভোলেনাথের পুজো করেন। আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এবং পূজা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কেমন ভাবে পুজো দিলাম, সবকিছু শেয়ার করব তোমাদের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ঘড়ির কাটায় তখন সময় সকাল 8টা। সকাল স্নানটা সেরে বাইরে আসতে বউ আমাকে বলল, আজ সোমবার, মনে আছে তো? যাও ফটাফট বাজারে যাও, 5 রকমের ফল, সাথে সন্দেশ, মোমবাতি, ধূপকাঠি নিয়ে আসো। আমি তত সময় স্নানটা সেরে নিই, তাই আমিও পূজার কথা মতো প্রথমেই স্নান সেরে চলা শুরু করলাম সবকিছু কেনার উদ্দেশ্যে। আজ মৌসুমটা সকাল থেকে খুবই খারাপ, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। সারাদিন হালকা হালকা বৃষ্টি, রাস্তার মাঝে মাঝে জায়গায় জায়গায় জল জমে আছে। যা কিছু করার নেই, প্রকৃতির উপরে তো আর কিছু করার থাকে না। মোটামুটি বাড়ি থেকে মিনিট 2-1 মতো গাড়ি চালিয়ে প্রথমে এসে পৌঁছালাম ফলের দোকানে। মোটামুটি এই সময়টা ফলের যা দাম মার্কেটে, তা তোমাদের আর বলি কি। একটা ফলের দামই হয়ে যাচ্ছে 20 টাকা, 15 টাকা, 12 টাকা, মানে বলবো আর কি, দেশের কি অবস্থা বুঝে পাচ্ছি না। যাই হোক, দাম হলেও নিতে তো আমার হবেই, তাই পূজার কথা মতো একটা শসা, একটা আম, লেবু আর একটা নাশপাতি ফল নিয়ে সোজা চলা শুরু করলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে দেখি জাস্ট অসম, সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর শুকনো মিষ্টি। আসলে আমি মিষ্টি টিষ্টি বেশি একটা খাই না, জাস্ট দেখতেই ভালো লাগে। মিষ্টি দেখে কোনো লাভ নেই, কেননা পূজা বলেই দিয়েছিল সামান্য একটু সন্দেশ নিয়ে আসার জন্য। এই যে কাকাকে তোমরা দেখতে পাচ্ছ, এই কাকার দোকানটা হচ্ছে ঠিক রেলগেটের পাশেই। সত্যি খুবই সুন্দর বানায় মিষ্টি। যাই হোক, ঘড়ির কাটায় তখন সময় সকাল 9টা, লেট হয়ে যাচ্ছে, তাই আমিও খুব তাড়াহুড়ো করে সামান্য একটু সন্দেশ ও ফল হাতে নিয়ে সোজা চলে আসলাম আমার দোকানে। এই সময় দোকানে আসার কারণ হচ্ছে তোমাদের একটু বলি। বাড়িতে নেই গঙ্গা জল, তাই পূজা আসার সময় বাড়ি থেকে আমাকে বলে দিয়েছিল দোকান থেকে গঙ্গা জল নিয়ে আসবে, তাই দোকানে আমার আসা। আমার সোনা বাইকের হাতে ফল, মিষ্টি, গঙ্গা জল ধরিয়ে মনের সুখে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু এখন বাড়ি গেলে হবে না, তাই সোজা জলের দোকানে এসে হাজির। কেননা সকাল থেকে পূজার আমি জল একটুও খেতে পারিনি, এক ফোঁটা জল নেই বাড়িতে। যাক, ফটাফট 25 টাকা দিয়ে 1 বোতল মানে 20 লিটার জল নিয়ে সোজা মুদিখানার দোকানে। আমি ভুলিনি, পূজা এটাও বলে দিয়েছিল মোমবাতি ধূপকাঠি নিয়ে যেতে, তাই সাথে মোমবাতি ধূপকাঠি নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে দেখি পূজা একদম রেডি পুজো দেওয়ার জন্য। লাল ব্লাউজ আর হলুদ শাড়িতে যা লাগছিল পূজাকে, জাস্ট অসম। পূজাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, কিন্তু আমি খুবই খুশি হব। যাই হোক, সবকিছু এক এক করে পূজার হাতে তুলে দিতেই পূজা সেগুলোকে নিয়ে ঘরের দিকে চলে গেল, আর আমিও সোজা ছুটলাম বেলপাতা নেবার জন্য। এটাও পূজা আমাকে সকালে বলেই দিয়েছিল, মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত ম্যাডামের অনেক কিছুই আমার শুনতে হবে। আশেপাশে বেলপাতা ছিল না, তাই বাড়ির ঠিক পাশেই মন্দিরের মধ্যে গিয়ে 4 থেকে 5টা বেলপাতা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে দেখি পূজা বাড়িতে পুজো করার জন্য সম্পূর্ণ রেডি। বেলপাতা পূজার হাতে তুলে দিতেই পাতাগুলিকে ভালো করে ধুয়ে সুন্দরভাবে সাজিয়ে দিল বাবার আশেপাশে। মাথায় ঘোমটা দিয়ে পূজা শুরু করলো পুজো। বাড়ির পুজো কমপ্লিট করে এখন আমরা সবাই যাব ব্যাসপুর মন্দিরে। ঠিক আমাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে ব্যাসপুর মন্দির। এখন যাচ্ছি, গেলেই তোমরা বুঝতে পারবে। আশা করছি এখনো তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছো। ঠাকুরের নাম করে মোটামুটি বেশ একটু স্পিডে শুরু করলাম চলা। পূজা রয়েছে পিছনে, মাঝখানে আরি, আর আমি চলে আসছি গাড়ি। রাস্তার লুকটা একটু দেখো বন্ধুরা, জাস্ট অসম। আকাশে হালকা হালকা মেঘ আর চারপাশে সবুজে সবুজ। আমার কিন্তু এমন পরিবেশ খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু মোটামুটি কথা বলতে না বলতে চলে আসলাম আমার ব্যাসপুর মন্দিরে। ও যা লাগছে না বন্ধুরা! তোমরা এই মন্দিরে কে কে এসেছো বা চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রথমে পূজা পা হাত পা ধোয়ার জন্য। পূজার আমি হাত পা দিয়ে চলা শুরু করলাম বাবার মন্দিরের দিকে। আর পূজাও দেখি বেশ গুটিসুটি পায়ে এগোচ্ছে মন্দিরের দিকে। আগেও বলেছি আর এখনো বলছি, পূজাকে আজ এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঘড়ির কাটায় তখন সময় সকাল 11টা প্রায়। তাই বেশি দেরি না করে মোটামুটি আমরা সবাই বসে পড়লাম পুজোর উদ্দেশ্যে। প্রথমে ঠাকুর মশাই চন্দনের ফোঁটা এক এক করে সবার কপালে দিতে লাগলো। প্রথমে মা, তারপর শালি, পূজা, আর লাস্টে আমি। সৎ মনে ভক্তি দিয়ে সবকিছু কমপ্লিট করে শেষমেশ শুরু করলাম পুজো। त्र्यम्बकं जजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनम्। প্রায় 20 থেকে 30 মিনিট বাবার পুজো কমপ্লিট করে সমস্ত জায়গায় গঙ্গা জল ঢেলে মন্দিরের মধ্যে পুজোগুলি সম্পূর্ণ করলাম। তারপর বাকি রইল ধূপকাঠি জ্বালিয়ে মোমবাতি সাথে নিয়ে সোজা মা মনসা গাছের কাছে যাওয়া। আর পূজাও সমস্ত নিয়ম মেনে অবশেষে মা মনসা গাছের নিচে গিয়ে মন ও ভক্তি দিয়ে আজকে শ্রাবণ মাসের 2য় সোমবারের ভোলে বাবার সম্পূর্ণ পুজোটা শেষ করলাম। তো ফাইনালি বন্ধুরা, সবকিছু দেখতে পারলে আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আগেও আমি বলেছি আর এখনো বলছি, আজ হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার, তাই তো পূজা? 2য় সোমবার তো। প্রথম সোমবারে দেখেছিলে আমরা গিয়েছিলাম গঙ্গা ঘাটে, তারপরে 2য় সোমবারে আমরা এসেছি আমাদের ব্যাসপুর মন্দিরে। তোমরা কারা কারা এই মন্দিরে এসছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে আমাদের আকাইপুর স্টেশন থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। 1.5 কিলোমিটার এটা হবে, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এই ব্যাসপুর মন্দির। খুবই জাগ্রত বন্ধুরা, যারা যারা এখনো আসোনি
ফেমাস মন্দির মানে কি, এখানে যদি কোনো অকেশন হয় এতটাই ভিড় হয় যে এখানে আইনের ব্যবস্থা নিতে হয়, এতটাই ভিড় হয়। মানে এখানে তোমার প্রশাসনের তরফ থেকে পুরো ফুল সাপোর্ট থাকে, ঠিক আছে? এতটাই ভিড় হয় আমাদের বেশপুর মন্দিরটা। একে কিন্তু সবাই পুজো দিতে আসছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুবই সকাল সকাল এসে আমরা পুজোটা কমপ্লিট করলাম। তা আজকে যে ভিডিওটা তোমরা দেখলে সকাল থেকে এই পর্যন্ত কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আশা রাখছি ভিডিওটা ভালো হয়েছে, আবার খুব তাড়াতাড়ি তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো। তা বেশপুর মন্দিরে কারা কারা এসছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা আসোনি অবশ্যই এই বেশপুর মন্দির থেকে ঘুরে যাবে। কি বোঝা? অবশ্যই। কি তোমার ভালো লাগে তো এই জায়গাটা? আগের বছরও বন্ধুরা আমরা এখানে এসেছিলাম, আর এই বছরও আসলাম, মানে যতদিন বেঁচে থাকবো আর আশা রাখি যে এখানে আসবো। যাই হোক বন্ধুরা, এখনকার মতো বাড়ি যাচ্ছি। আবার এদিকে অনেক তাড়া আছে, কাজ আছে, পুজো পাঠটা সব কমপ্লিট, ঠিক আছে? বোঝা? তাহলে কোথায় এখন বাড়ি? চলো, লাভ ইউ গাইস, ভালো থেকো সবাই। পূজা বাই বাই করে দাও।